বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইউনূসের বাংলাদেশে কত অরাজকতা, গত 10 মাসে খুন ধর্ষণের সংখ্যাটা বিস্ময়কর, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব আগামী নির্বাচনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি নিয়ে যা বললেন ফ্রান্সের রাষ্ট্রদূত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো সত্যজিৎ রায়দের পূর্ণবাড়ি গড়িয়ে দিচ্ছে ইউনূসের বাংলাদেশ, চরম ক্ষিপ্ত মমতা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো কোনোভাবেই পিয়ার পদ্ধতি চায় না বিএনপি, জানালেন সালাউদ্দিন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব পাবনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র ও গোলাগুলি, 12 নেতাকর্মী কারাগারে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউনূসের বাংলাদেশে কত অরাজকতা, গত 10 মাসে খুন ধর্ষণের সংখ্যাটা বিস্ময়কর, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। ব্যবসায়ী লালচাঁদ সোহাগের মৃত্যু ঘিরে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ। নৃশংসভাবে লালচাঁদের হত্যার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ করছেন পড়ুয়ারা। অপরাধ রুখতে একেবারে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই মত প্রতিবাদীদের। এর মাঝে ইউনূস সরকারকে আরও অস্বস্তিতে ফেলে দিল বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক পরিসংখ্যান। গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত 10 মাসে বাংলাদেশে 3,554টি খুন, 12,726টি নারী ও শিশু নির্যাতন, 4,105 ধর্ষণ, 819টি অপহরণ এবং 97টি দাঙ্গার ঘটনা ঘটেছে। সেই সঙ্গে 1,730টি চোরাচালান, 1,610টি ডাকাতি, 38,176টি মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ এবং 7,310টি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট 1,44,955টি মামলা হয়েছে। প্রসঙ্গত, গত বুধবারের ঘটনা। ঢাকার ভরা রাস্তায় পাথর দিয়ে থেতলে মারা হয় এক ব্যবসায়ীকে। ঘণ্টাখানেক তাণ্ডব চললেও ওই ব্যবসায়ীকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। শুধু এই ঘটনা নয়, গত এক বছরে বাংলাদেশ জুড়ে একের পর এক অপরাধের ঘটনা সামনে এসেছে। অত্যাচার বেড়েছে সংখ্যালঘুদের ওপর। গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত সারা দেশে 1,08,000-এরও বেশি অপরাধের ঘটনা ঘটেছে। এর মধ্যে 3,504টি খুন। পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতিদিন গড়ে 10 জন খুন হয়েছে। মহিলা ও শিশুদের ওপর অপরাধের সংখ্যাও ক্রমশ বাড়ছে। এছাড়া গত বছরের আগস্ট থেকে 1,587টি লুট, 647টি ডাকাতি হয়েছে। পুলিশ বেশিরভাগ ঘটনাকেই অন্যান্য অপরাধ বিভাগে নথিভুক্ত করার বিভিন্ন অপরাধের হিসেব পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সোমবার পরিসংখ্যান দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতি জারি করে দাবি করেছে, বাংলাদেশে অপরাধের সংখ্যা তেমন বাড়েনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে যে দাবি করা হচ্ছে তাতে সাধারণ মানুষের মনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি, 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে চলতি বছর বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমন দাবি ঠিক নয়। ওই পরিসংখ্যানের কয়েকটি তথ্যে ইউনূস সরকারের দাবি নিয়ে প্রশ্ন উঠেছে। দেখা যাচ্ছে 2024 সালে বাংলাদেশে 990টি ডাকাতির ঘটনা ঘটেছিল, আর চলতি বছরের প্রথম 6 মাসে 367টি ডাকাতি হয়েছে। 10 মাসে খুন হতে হয়েছে 1913 জনকে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি নিয়ে যা বলেন ফ্রান্সের রাষ্ট্রদূত। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদোপে আশাবাদ প্রকাশ করেছেন যে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করবে। তিনি বলেন, আমি আশাবাদী যে নির্বাচন কমিশন ভালো কাজ করবে। এটি তাদের স্পষ্ট উদ্দেশ্য। তাই আমরা আশা করি নির্বাচনটি যতটা সম্ভব অন্তর্ভুক্তিমূলক হবে। তবে তিনি উল্লেখ করেন,
একটি ঐতিহাসিক রাজনৈতিক দলের কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ এবং সে দলের কিছু নেতা বিচারের সম্মুখীন না হওয়া ও দলটির আত্মসমালোচনা না করায় তাদের অংশগ্রহণ এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, এই সংগঠনটি নিজেকে সংস্কার না করা পর্যন্ত, ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং এর কিছু নেতার বিচার না হওয়া পর্যন্ত তাদের জন্য নির্বাচনে অংশ নেওয়া কঠিন হবে। তবে তিনি এটাও বলেন যে নির্বাচনের অন্তর্ভুক্তিমূলক চরিত্র নির্ভর করবে নাগরিকদের অংশগ্রহণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের এমনকি ছোট বড় ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণের ওপর। নাগরিকদের অংশগ্রহণ, ছোট বড় সব রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের সুযোগ থাকলে নির্বাচনের অন্তর্ভুক্তিমূলকতা আরও বাড়বে। রাষ্ট্রদূত আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ডক্টর ইউনূসের দূরদর্শী নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের কাজ করে যাচ্ছে এবং আমরা এই উদ্যোগকে সমর্থন করি। সম্ভব হলে ইউরোপীয় পর্যবেক্ষক দল পাঠানোর কথাও ভাবা হচ্ছে, কারণ বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ একটি দেশ, এখানে নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে ও সঠিকভাবে হয় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যজিৎ রায়দের পুরনো বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইউনূসের বাংলাদেশ, চরম ক্ষিপ্ত মমতা। বাংলাদেশের সত্যজিৎ রায়ের পারিবারিক ভিটে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহের বিখ্যাত শিশু সাহিত্যের যে ভিটে বাড়ি ছিল সেটা রায় পরিবারের ঐতিহ্য বহন করত, কিন্তু সেই ঐতিহাসিক বাড়ি ভেঙে নয়া শিশু একাডেমি ভবন তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রশাসন। আর সেই ঘটনায় চরম উষ্মা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আমি বাংলাদেশ সরকার ও ওই দেশের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব এই ঐতিহ্যশালী বাড়িটি রক্ষা করার জন্য। ভারত সরকার বিষয়টিতে নজর দিন। কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি, জানালেন সালাউদ্দিন। কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে দলগুলির ঐক্যমত হয়নি বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার 15 জুলাই রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে এই কথা জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, আজ ঐক্যমত্য কমিশনে 3টি বিষয় ছিল, তার মধ্যে 2টি নিয়ে আলোচনা হয়েছে। প্রথমটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে উচ্চ কক্ষ নিয়ে আলোচনা হয়েছে। সালাউদ্দিন আহমেদ জানান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে অধিকাংশ দল একমত থাকলেও এর গঠন ও কিভাবে ভূমিকা রাখবে সেটি নিয়ে বিতর্ক হয়েছে। এ বিষয়ে বিএনপির বক্তব্য স্পষ্ট করে তিনি বলেন, আমরা আমাদের আগের জায়গায় রয়েছি। 31 দফার ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের জন্য প্রস্তাব করেছিলাম, যেখানে দেশের বিভিন্ন সেক্টরে বিশিষ্টজন এবং সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিফলন থাকবে। এই সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, বিএনপি পিআর পদ্ধতি চায় কিনা। এমন প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন, আমি আগেই বলেছি আমরা পিআর পদ্ধতি চাই না। এছাড়া ঐক্যমত্য কমিশনে আজ সংবিধান সংশোধনের বিষয়েও আলোচনা হয়েছে। পাবনায় বিএনপির 2 গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, 12 নেতাকর্মী কারাগারে। পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় 2টি মামলার একটি মামলার জামিন নিতে গিয়ে 12 জন নেতাকর্মীকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার 15 জুলাই দুপুরে পাবনা চিফ ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।